শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ ছেলের লাস্ট এক্সাম, তাই ভেবেছি তোমাদের সাথে একটু কথাও বলি। এগুলো সব কাল রাতের থেকে পড়ে আছে অগোছালোভাবে, আমি কিছুই করিনি। আমি এত লেজি হয়ে গেছি, আপনাদেরকে কি বলবো। আর জানেন তো, ভালো লাগে না, কখনো কখনো মনে হয় একটু রেস্ট নেই, কারণ সারাদিন এত কষ্ট করতে হয় না, কি আর বলবো। এটা শুধু আমার জন্য না, যারা যারা হাউস ওয়াইফ, হয়তো হয়তো যারা বাইরে কাজ করে ছেলেরা, অনেকে ভাবে কি হ্যাঁ মেয়েদের আবার কি কাজ, ঘরে বসে এমনি টাইম পাস করে, মোবাইল নিয়ে রিল বানায়। কিন্তু মেয়েদের অনেক কাজ থাকে। প্রথম কথা, ছোট বাচ্চা যাদের আছে তাদের এত কষ্ট হয়, তাদের পিছনে টাইম দিতে দিতে নিজের জন্য টাইমই বের করা যায় না। অনেক কষ্ট করে যারা ব্লগ বানাচ্ছে তাদেরও খুবই কষ্ট হয়, কারণ ফ্যামিলি রান্না করে বাচ্চা সামলিয়ে তারপরে ব্লগ বানানো খুবই কষ্টের। তবুও টাইম দিচ্ছে, কারণ তাদের যদি কিছু করতে পারে, জাস্ট এই আশায়। সেই জন্য বলি, প্লিজ আপনারা সব মেয়েদেরকে, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, তাদেরকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টেই তারা তাদের ফিউচারটা ভালো করতে পারবে, তাই কি না? আর এই যে আমার মেয়ে, এত দুষ্টু, সকালবেলা রোজ ঘুমায়, আজ তো ঘুমায়নি একদম, উঠে গেছে। শুধু ঘুমের অ্যাক্টিং করেছিল অল্প 10 মিনিটের জন্য, তারপর উঠে গেছে। তারপর দেখুন, এই যে ওয়েদারটা এত খারাপ হয়েছিল না, তারপরে একটু পরে তো বৃষ্টি চলে আসলো, কিছুই হলো না। এই যে এটা হচ্ছে আমার ছোট্ট মানি প্ল্যান্ট গাছ, নতুন লাগিয়েছি, এটা দেখেছেন। আর এই যে মেয়ে বসে দোলনাতে ঝুলছে। এই যে মেয়েকে বসিয়ে দিয়ে আমি একটু ঘরটা ঝেড়ে নিচ্ছি। এগুলো এত নোংরা হয়ে যায় না, 2 দিন পর পরই মাকড়সা ঘর করে নেয়। তো সেই জন্য ভাবছি আজকে একটু পরিষ্কার করে নিই, অল্প যেটুক পারি আর কি। বাইরে তো করাই যাবে না, ওয়েদারটা খুবই খারাপ। তো ঘরের ভিতরে যেগুলো একটু নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করে নেব। এই কদিন তো ওর ছেলের এক্সামের জন্য কিছুই করতে পারিনি। ঘর ছেড়ে মেয়েকে স্নান টান করিয়ে বেরিয়ে আসতে আসতে 12:30টার উপরে বেজে গেছে। তারপর 12:30টার পরে রান্না বসানো হয়েছে। ভাগ্যিস আজ বিরিয়ানি বানিয়েছিলাম, তো বিরিয়ানি বানাতে তো অত টাইম লাগে না, সেই জন্য ঝটপট হয়ে গেছে। আর আমার হাজবেন্ড 2টোর মধ্যে খেতে চলে আসে, তো উইথিন হাফ অ্যান আওয়ার আমি সব কিছু করেছি। এটা হচ্ছে মাশরুম। এই মাশরুমটা একটু অন্যরকম, আপনারা কি জানেন? যদি জানেন আমাকে কমেন্ট করুন। এই মাশরুমটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, এটার অ্যাকচুয়ালি বিরিয়ানি বানালে হ্যাপি লাগে খেতে। তো আজ আমি বিরিয়ানি বানিয়েছিলাম। আর এগুলো বাজার নিয়ে আসছে, বাজারে অনেক সবজি নিয়ে আসছিলো, তো আজ আমি কোনো সবজি বানাইনি, কারণ আজ বিরিয়ানি বানিয়েছিলাম বলে। তারপর এনেছিল আপনার
ওই যে কি বলে সেটার নাম হচ্ছে পুঁই মিচড়ি। পুঁই মিচড়ি কীভাবে বানায় ঠিক আমি জানি না, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আমি অনেকবার খেয়েছি, খুবই ভালো লাগে খেতে। তো এটা অ্যাকচুয়ালি আলু দিয়ে ফ্রাই করলেও দারুণ লাগে খেতে, কিন্তু আলু দিয়ে আমার হাজব্যান্ড আলু খায় না, তো সেই জন্য কীভাবে বানাতে হয় ঠিক ঠিক জানি না। আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ যদি কেউ জানেন। আর এই যে বিরিয়ানি হয়ে গেছে, আমার ছেলেও চলে আসছে এক্সাম দিয়ে। ও আমাকে বলছে, মা আজ এত কোশ্চেন এসেছিল, মানে আমি লিখতে লিখতে একদম পাগল হয়ে গেছিলাম। এই যে বিরিয়ানি কমপ্লিট, এখন খাবো। এই যে তার সাথে বানিয়েছিলাম ডিমের পোচ, দারুণ লেগেছে খেতে। আপনারাও কি এমনভাবে খান, মানে বিরিয়ানির সাথে ডিমের পোচ? আর বিরিয়ানিটা বানিয়েছিলাম প্রেশার কুকারে, না মানে ঝটপট হয়ে গেছিলো। আমার অ্যাকচুয়ালি প্রেশার কুকারের বিরিয়ানিটাই ভালো লাগে খেতে। আর আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে আমার পাতে প্যারা, বলেছে এটার সাথে এটাও খেয়ে নাও, কারণ ফল খাওয়া খুবই দরকার। তারপর তো ওরা বাইরে গেল, বাইরে গিয়ে খেলছে সব তিনজনে মিলে। তা আমি বসে বসে দেখছিলাম আর একটু মোবাইল ঘাঁটছিলাম। পেন্সিল ব্যাগ 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 ready go গো গো she's a little girl she's a little girl she's a little girl ये আমি আরেকবার she's a little girl